আবারও সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। ওকে, তো লাস্ট আমরা দেখেছিলাম কীভাবে ডাটা সেভ করতে হয়। তো আজকে আমরা দেখব গ্রিড ভিউতে কীভাবে ডাটা শো করতে পারি। চলেন তাহলে আমরা শো করা শুরু করে দিই। তো আমার ফর্মের মধ্যে টুল বক্স থেকে আমি গ্রিড ভিউ অ্যাড করব। তো এখানে গ্রিড ভিউ, ডাটা গ্রিড ভিউ, তো এখানে ডাটা গ্রিড ভিউ আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলাম। তো গ্রিড ভিউটা আমি আগে আমার মতো করে সেট করে নিব। আমি গ্রিড ভিউটা এখানে দেখাতে চাই। গ্রিড ভিউটা সেট করলাম। ওকে, তো গ্রিড ভিউ সেট করার পর প্রথমত যেটা করতে হবে, আমার যে কলামগুলো লাগবে সেই কলামগুলো আমি এখানে ক্রিয়েট করে নিব। এই কলামগুলো ক্রিয়েট করার জন্য যেই এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, সেখান থেকে গিয়ে এডিট কলাম অথবা অ্যাড কলামে গিয়েও করতে পারবেন, অথবা প্রপার্টিজে যদি যাই, এখানে কলামস বলে একটা অপশন আছে, সেখানে গিয়েও আমরা এটা করতে পারি। ওকে, তার আগে আমরা এই গ্রিড ভিউটার নামটা চেঞ্জ করব, নেম প্রপার্টিটা। ওকে, তো এইটার নেম দিব আমি স্টুডেন্ট ডাটা গ্রিড ভিউ। ফাইন, এখানে কলাম অ্যাড করব, অ্যাড কলাম। তো প্রথমত দিব হচ্ছে আইডি, তো এইটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে আমি যেটা দেখাতে চাই। তো এইটা কি ভিজিবল অর ভিজিবল না, সো আমি এটা দেখাতে চাই না, এটা হিডেন অবস্থায় থাকবে আমার কাজের সুবিধার্থে। আমি এটাকে ভিজিবল ফলস করে দিলাম। দেন আমি দেখাতে চাই নেম, তো নেম ফিল্ড এবং হেডারও হচ্ছে নেম, যেটা আমি দেখাতে চাই। ওকে, দুইটাই সেম। তো ফাদার নেম আর হেডারটা আমি দিলাম ফাদার নেম। বাট আপনি যখন হেডার ট্যাগ দিবেন, এখানে আপনি স্পেস ইউজ করতে পারবেন, নেম প্রপার্টিতে কোনো স্পেস দেওয়া যাবে না। এটা হচ্ছে ভিজিবল। তো ভিজিবল আমি ক্লিক করে দিলাম, এটাকে আমি ভিজিবল হিসেবে রাখলাম। তারপরে হচ্ছে অ্যাড্রেস, এইটাও ভিজিবল। তো এখানে আমার একটা ভুলবশত ভিজিবল ফলস পড়ে গেছে, সেটাকে আমি ভিজিবল করে দিব। সো নেম, যে নেমটা আছে সেটাকে আমি এখানে বলে দিব ভিজিবল। এটা ফলস হয়ে গেছে, আমি এটাকে ভিজিবল ট্রু করে দিব। আমি এটা দেখতে চাই। তো সবগুলো চলে আসছে। আমার যেই ডাটাগুলো আছে, তো এখানে সবটা জুড়ে না, আমি সবটা জুড়ে চাই। তো এখানে অটো সাইজ কলাম মোড, এটা আপনি করে দিবেন ফিল। যখন আমি ফিল করে দিব, সবটা জুড়ে আমার কলামগুলো ফিল হয়ে যাবে। তো সেটা হয়ে গেল। ফাইন, এবার আমি যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা লোড হয়, তখন সব ডাটাই আমি গ্রিড ভিউ দেখতে চাই। তো সেটার জন্য আমি ডাটা গেট করার জন্য আমি গেটওয়েতে চলে আসলাম, একটা মেথড লিখব। ফাইন, পাবলিক লিস্ট অফ স্টুডেন্ট। এই মেথডটা আমাকে স্টুডেন্ট টাইপের ডাটা দিবে। লিস্ট অফ স্টুডেন্ট, নাম দিলাম গেট অল। ওকে, সো রিটার্ন ডিবি কনটেক্সট ডট স্টুডেন্টস ডট টু লিস্ট, এই ডাটাগুলো আমাকে দিবে। দেন স্টুডেন্ট ম্যানেজারে চলে আসলাম। তো স্টুডেন্ট ম্যানেজারেও আমি সেইমভাবে আমি একটা মেথড লিখব, লিস্ট অফ স্টুডেন্ট গেট অল। রিটার্ন আমার যে গেটওয়ে আছে, স্টুডেন্ট গেটওয়ে ডট গেট অল, সেই মেথডটাকে আমি কল করব। দ্যাটস ইট, কল করলাম। এখন দেখেন, আমার এই ফর্মটা যখন লোড হবে, তখন আমার ডাটাগুলো দেখতে চাই। তখন আমি ফর্মে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এখানে একটা ওর ইভেন্ট আছে, ফর্ম লোড ইভেন্ট। আমি এই ইভেন্ট যখন ফায়ার হবে, তখন আমি আসলে ডাটাগুলো দেখতে চাই। তো এখানে আমি ট্রাই ক্যাচ লিখব, তো ক্যাচের অংশটুকু আমি কপি করতে চাচ্ছি, আমি এটাকে কপি করলাম। ওকে, ফাইন। এই জায়গায় যেটা করতে হবে, আমার ডাটাগুলো আগে নিয়ে আসতে হবে, বার ডাটা, অথবা আমি বললাম স্টুডেন্টস
তো আমি কোত্থেকে পাবো, আমার যে স্টুডেন্ট ম্যানেজার আছে ডট গেট অল যে মেথড আছে সেই মেথডটা থেকে আমি সব ডাটা পেয়ে যাব। এই মেথডটাকে কল করলাম, দেন এই ডাটাগুলো আমার গ্রিড ভিউতে শো করতে হবে, রাইট? ফাইন। তো এই ডাটাগুলোকে আমি ফর ইচ করলাম, ফর ইচ করে আমার যেই ডাটা গ্রিড ভিউতে সবগুলো একটা একটা করে ডাটা সেট করব। তো সেট করার আগে প্রথমত আমি আমার গ্রিড ভিউটাকে ক্লিয়ার করে নেব। তো আমার গ্রিড ভিউর নাম হচ্ছে স্টুডেন্ট গ্রিড ভিউ ডট রোজ ডট ক্লিয়ার। তো প্রথমত আমার যত রো আছে সব রোগুলো ক্লিয়ার করব, তো তারপরে আমি একটা একটা করে রো অ্যাড করব। ফাইন। তো আমি এবার ফর ইচ, যখন আমি এখানে ফর ইচ আসবে আমার সব লিস্ট একটা একটা করে পড়বে, আর সব একটা একটা করে আমি স্টুডেন্ট এখানে আমার গ্রিড ভিউতে অ্যাড করে দিব। স্টুডেন্ট ডাটা গ্রিড ভিউ ডট রোজ ডট অ্যাড। এই অ্যাডের মধ্যে আমি স্টুডেন্ট ডট প্রথমত হচ্ছে আমার আইডি, তো আমি আইডি দিলাম, দেন স্টুডেন্ট ডট নেম, তো নেমটা দিয়ে দিলাম। আর তারপরে আমি দেখাতে চাই স্টুডেন্ট, তো তারপর কলামে আমার ফাদার নেম দেওয়া, ফাদার নেম লিখলাম। স্টুডেন্ট ডট অ্যাড্রেস, আমি সবগুলোই দিয়ে দিলাম একটা পর একটা। আমি আমার যখন অ্যাপ্লিকেশনটা লোড হবে, সো লোড হওয়ার পর আমার এই মেথডটা কল হবে, সেই মেথড থেকে সব ডাটাবেস থেকে নিয়ে আসবে, ফেচ করে গেট করে, দেন আমি ফর ইচ করে আমার গ্রিড ভিউতে একটা একটা করে রো হিসেবে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করার আগে অবশ্যই আগে যদি আমার ওই গ্রিড ভিউতে ডাটা থাকে সেগুলোকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আমি এরর আসছে, তো এররটা আমি ফিক্সড করব। এইটা আমি ডিলিট করে দিলাম। এবার আমি এটাকে রান দিলাম। দেখেন আমি যে ডাটাগুলো সেভ করছি সেই ডাটাগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, ফাইন। তো গ্রিড ভিউতে আমি আমার যে তিনটা ডাটা আছে সেই সবগুলো ডাটা আমি এখানে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমি দেখালাম কীভাবে আমরা আসলে ডাটাবেস থেকে ডাটা গেট করতে পারি, এবং সেই ডাটাগুলো গেট করার পর আমরা আমাদের উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশনের মধ্যে গ্রিড ভিউ, সো গ্রিড ভিউতে ডাটাগুলো শো করতে পারি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি। তো আমরা প্রিভিয়াসলি আমরা সেভ করলাম, সেই সেভ করার পর আমরা ডাটাগুলো আসলে দেখতে পারি না, এখন আমরা দেখতে পাচ্ছি। তো তাহলে আমরা এখন সেভ করি। তো এখানে একটা কাজ করতে হবে আমাকে, আমি যখন এটাকে সেভ করব, সেভ করার সাথে সাথে আমার গ্রিড ভিউটাকে আপডেট করতে চাই। ওকে, তো আপাতত এখন কিন্তু আপডেট হবে না, আমরা টেস্ট করি। যদি সাপোজ ধরেন আমি এখানে টেস্ট লিখলাম, টেস্ট সেভ বাটনে ক্লিক করলাম, ডাটা সেভ হলো, বাট গ্রিড ভিউটা আপডেট হয় না, এখন আমি দেখতে পাচ্ছি না। কখন দেখতে পাবো, যখন আমি আসলে এইটাকে ক্লোজ করে আবার রান করবো তখন দেখতে পাবো। আমি যখন সেভ করব তখন আমরা আসলে গ্রিড ভিউটাকে আপডেট করতে চাই। তো সেটার জন্য যেটা করব, আমরা যে এখানে যে কাজটা করতেছি রিসেট, তো রিসেটের সাথে সাথে আমি লোড করা ব্যাপারটা এখানে আমি নিয়ে আসবো। তো আমি এইটাকে ওই জায়গায় কল করতে চাই, তাই না? তো খুব ইজিলি আমরা কি এটাকে একটা মেথড বানায় রাখবো। ওকে, চলেন এটাকে আমরা লিখি, এতটুকুকে আমরা মেথড বানাবো। তো এটাকে সিলেক্ট করলাম, তো এটাকে আমি কাট করে নিয়ে যাব, মেথড লিখলাম এখানে প্রাইভেট ভয়েড লোড ডেটা, দেন মেথড এখানে নিয়ে আসলাম। তো এবার এখানে লিখবো হচ্ছে লোড ডেটা, তাই না? তো এই মেথডটা দিয়ে আমার ডাটা লোড হবে। দেন আর যখন সেভ করব, সেভ করার সাথে সাথে আমি রিসেট যখন করতেছি, তো রিসেট মেথডটাতেই আমি আমার যে লোড ডাটা সেই ফাংশনটা কল হবে, দ্যাটস ইট। তো এবার আমি যদি এটাকে রান দিই, test1 টেস্ট সেই বাটনে ক্লিক করলাম, আমি সেভ হয়ে গেল, আমি ওকে ক্লিক করলাম, দেখেন এখানে আমি নতুনটাও দেখতে পাচ্ছি। ওকে, ভেরি ইজি।
আমরা দেখলাম কীভাবে আমরা গ্রিড ভিউতে ডাটা শো করতে হয় এবং সেটা আমরা লেটেস্ট ডাটাটাও দেখতে পারি, যখন সেভ হওয়ার সাথে সাথে আমরা এখানেও গ্রিড ভিউতে শো করে দিলাম। ওকে, এই ছিল এই টিউটোরিয়ালে। পরবর্তীতে আমরা অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।